দৈনিক সংবাদ ৬ মাঘ ১৪৩০ বাংলা ২১ জানুয়ারি ২০২৪ ইংরেজি রবিবার। প্রথম পাতায় এখানে রামলালা প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের উপলক্ষে বিজ্ঞাপন, তারপর দ্বিতীয় পাতায় যেটা দেখা যাচ্ছে বিশ্ব পরিক্রমা, যুক্তরাষ্ট্রের রাম মন্দির উদ্বোধন ঘিরে উদ্দীপনা, ভিএইচপি, মিডিয়ার স্বাধীনতায় তলানিতে কমিউনিস্ট চীন উত্তর কোরিয়া, আগ্নেয়গিরি থেকে নীল লাভা উদ্গীরণ, আন্তর্জাতিক জলসীমায় ইরানের নয়া নৌবহর, রাজতন্ত্রকে অসম্মান, থাই নাগরিককে দণ্ড ৫০ বছরের। দৈনিক সংবাদ। পূর্ণরাজ্য দিবস আজ। বাইক দুর্ঘটনায় মৃত্যু ১। দীপাবলির জন্য সেজেছে অযোধ্যা, রাম রসে মজেছে দেশ। প্রকল্পের দক্ষ বাস্তবায়ন বৈঠকে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব। প্রতি ১৫ বছরে ইভিএম পাল্টাতে হবে একসাথে ভোট হলে। টিপিএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন। জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগে উঠল অনিয়মের অভিযোগ। ন্যায় যাত্রায় বাধা সৃষ্টি করছেন হিমন্ত জয়রাম। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষায় এডিসিতে বেনজির কেলেঙ্কারি। বেসরকারি বিমান সংস্থাকে বড় অর্থ জরিমানা কমিশনের। দৈনিক সংবাদ ২-এর পাতা। এখানে সম্পাদকীয় রয়েছে স্ট্র্যাটেজি ও বিতর্ক। ঢাক পিটছে, তবে সত্যতা কম। জনমত বিভাগে আছে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। উদয়পুরে পুলিশের জালে ৫ নেশা কারবারি। দৈনিক সংবাদ ৩-এর পাতা। বাল পুরস্কার পাচ্ছে ছাত্রী জ্যোৎস্না, আমজাদনগরে খুশির হাওয়া। উদ্দীপনার মধ্যে শেষ হল মহকুমা ভিত্তিক কাঞ্চনপুর পৌষ পার্বণ মেলা। চিকিৎসক আক্রান্ত, নিন্দা এটিজিডিএ এর। নরসিংগড় বাজার কমিটি পুনর্বহাল। পানীয় জলের তীব্র সংকট, রামবাসী পাড়ায় দুর্ভোগ। দৈনিক সংবাদ ৪-এর পাতায় বেশ কিছু বিজ্ঞাপন রয়েছে। ৫-এর পাতায় এআইএসসির ডেপুটেশন, এক বাংলাদেশি নাগরিক আটক। প্রতাপগড় বাজারের নাম সংকীর্তন। বিকশিত ভারত সংকল্প যাত্রা সারা সীমায়। সচেতনতামূলক আলোচনা সভায় লোকায়ুক্ত। এটিটি এর সদর বিভাগীয় সম্মেলন আজ। দৈনিক সংবাদ ৬-এর পাতা। বিচিত্রা, এক প্রয়াত কবি সংগঠক কল্যাণ গুপ্ত সাহিত্য সাধনাকে এগিয়ে নিয়ে যেতে এবং বিশেষত তরুণ প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে কল্যাণ গুপ্তের অভাব অনুভূত হবে সুদীর্ঘকাল, লিখছেন পারিজাত দত্ত। চলে গেলেন কল্যাণ, এটি লিখেছেন মানস পাল সৈকত। সুমিতা সাহিত্যপত্র, এক স্বতন্ত্র ভাবনার প্রতিচ্ছবি। মিঠুন রায়ের ৩টি কবিতা আজ রয়েছে। প্রথমটির নাম অবয়ব, দ্বিতীয়টি শীতের সূর্য, তৃতীয়টি স্তব্ধতা। দৈনিক সংবাদ ৭-এর পাতা। পরীক্ষামূলক আলু চাষ পরিদর্শনে কৃষিমন্ত্রী। প্রকৃতির সাথে লড়েও এগিয়ে দক্ষিণের চাষি। প্রেস ক্লাবের ৪০ বছর ৩০-এ বর্ণাঢ্য শোভাযাত্রা। মহাকরণ কর্মচারী সমিতির বসে আঁকো প্রতিযোগিতা ২৬-এ। বরজলা মণ্ডলের সামাজিক কাজ। ২২-এ রামলালার প্রতিষ্ঠা ব্যবসায়ীদের প্রতি প্রজ্বলনের আর্জি, মার্চেন্ট এসোক। অনুসরে লিটল ম্যাগাজিনের সূচনা। স্বচ্ছতা তীর্থ চতুর্দত্ত মন্দিরে সাফাই। অযোধ্যায় যাওয়ার আমন্ত্রণ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের। দৈনিক সংবাদ ৮-এর পাতা। দুর্গাবাড়ির নতুন বাড়ি নির্মাণে কুপন খেলায় কাঞ্চনপুরে উপচে পড়া ভিড়। ট্রাক চালকের বিরুদ্ধে নিহত স্টোর কিপারের স্ত্রীর মামলা। দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে বহুমুখী কর্মসূচি নিয়েছে সরকার, পরিবহন মন্ত্রী। সত্যাচুরি রাস্তা সংস্কারের উদ্যোগ, খুশি গ্রামবাসী। ট্রাক চালকের বিরুদ্ধে জীবন রক্ষায় ট্রাফিক সচেতনতা ক্যাম্প। যোগদান সভায় বামেদের সমালোচনায় মৎস্যমন্ত্রী। মহিলা মোর্চার দেওয়ালে লিখন। নেতাজি চেতনা মঞ্চের অঙ্কন প্রতিযোগিতা। রাজ্যব্যাপী ট্রাফিকের চেকিং। মহিলা মোর্চার দেওয়াল লিখন। দৈনিক সংবাদ ৯-এর পাতা। মাঠে ময়দানে রঞ্জি ট্রফি দ্বিতীয় দিন। মাত্র ৩০ ওভারে রানামুরা সিং ঝড়ে পাঞ্জাব শিবিরে থরহরি কম্প। পিতৃবিয়োগ মহিলা কোচ রুমা দাসের। নাইডু ট্রফি, অভিষেক হতে পারে দ্বীপজয়ের। আজ থেকে পিটিএ গ্রাউন্ডে ত্রিপুরা উড়িষ্যা ম্যাচ শুরু। সিনিয়র মহিলা কোয়ার্টার ফাইনাল। মহারাষ্ট্র ম্যাচকে সামনে রেখে আজ প্র্যাকটিসে নামবে দল। ঘরোয়া ক্লাব লীগ নিয়ে আলোচনা, ফেব্রুয়ারিতে টিএফ এর বার্ষিক সভা। দৈনিক সংবাদ ১২ পাতা। নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবক। আর পরের পত্রিকা আজ, অর্থাৎ ৬ মাঘ ১৪৩০ বাংলা, ২১ জানুয়ারি ২০২৪ ইংরেজি রবিবার। সত্য ভাষণ। আজ পূর্ণরাজ্য দিবস শুভেচ্ছা রাজ্যপালের। ত্রিপুরা হবে উত্তর পূর্বের গেটওয়ে। পুষ্পবন্ত প্যালেস হবে ভূমিকম্প প্রতিরোধক, বরাদ্দ ৬.৩৮ কোটি। স্বচ্ছ তীর্থ অভিযানে ইন্দ্রনগর কালীবাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী। সেজে উঠেছে অযোধ্যা।
রাজ্যের সমস্ত বাড়িতে শীঘ্রই 100% জলের সংযোগ পর্যালোচনা বৈঠকে সন্তুষ্ট কেন্দ্রীয় মন্ত্রী। রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় স্বাভিমান ও বর্তমান প্রজন্ম, এক দশকের সেবা সুশাসন, একটি মাত্র লক্ষ্য গরিব জনগণের কল্যাণ সাধন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। সত্য ভাষণ শেষের পাতা। এনসিসির বিভিন্ন প্রয়াসের মাধ্যমে দেশের যুব সমাজ সামাজিক দক্ষতা বিকাশ করছে রাজনাথ সিং। বামুটিয়া এবং মোহনপুরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে উপস্থিত রাজ্য সভাপতি ও মন্ত্রী। 2047 সালের মধ্যে বিকশিত ভারত শুধু স্বপ্নই নয়, আমাদের লক্ষ্য। উপরাষ্ট্রপতি। জাতীয় স্কুল ব্যান্ড প্রতিযোগিতায় অংশ নেবে সেন্ট জেভিয়ার স্কুলের 25 ছাত্রী। নিজ বিধানসভা কেন্দ্রের দলীয় প্রচারে নামলেন অর্থমন্ত্রী। বিভিন্ন জেলায় বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠানে পরিষেবা শিবির। মাত্র 10 সেন্টিমিটার উঁচু রাম মন্দির তৈরি করলেন শিল্পী বিজয়। জাতীয় পুরস্কারপ্রাপ্ত রাজ্যের বাঁশ বেত শিল্পের শিল্পগুরুদের সংবর্ধনা জ্ঞাপন। আগামী 22 জানুয়ারি রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নেবে জ্যোৎস্না আক্তার। 22 জানুয়ারি দুপুর 2:30 পর্যন্ত সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সংসদীয় গণতন্ত্রে ভারতের সুনাম সমগ্র বিশ্বে বেড়েছে। ওম বিড়লা। তার পরের পত্রিকা আজ অর্থাৎ 6 মাঘ 1430 বাংলা, 21 জানুয়ারি 2024 ইংরেজি, রবিবার। প্রতিবাদী কলম। প্রথম পাতা থেকে। চাকরি কেলেঙ্কারির মুখোমুখি সরকার। দুঃখিত। অন্ধকারে রাস্তায় মৃত বিজেপি নেতা, মুখ্যমন্ত্রী শোক। মোদীর ধর্মীয় সার্জিক্যাল স্ট্রাইক সন্তকুল। সকালে আশ্বাস, রাতে তাণ্ডব। আগর প্রকল্পে দুর্নীতির ছায়া। প্রজাতন্ত্র দিবসের মহড়ায় গুরুতর এসপি। রজত জয়ন্তী অনুষ্ঠানে মৃত সিইও। ছবি নতুন রামলালা মূর্তির নয়। প্রতিবাদী কলম 3 পাতা। উত্তর পূর্বাঞ্চল পর্ষদের 71তম প্ল্যানারি অধিবেশনে রাজ্যপাল সরকার ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে হিসেবে গড়ে তুলতে সংকল্পবদ্ধ। কাকরাবনে হরিনামের আসরে জোয়ার ঠেক, জোয়ারিরা পাপমোচন করছে হরিনামে। গেরুয়া পতাকায় গরু পাচার। জলুসিন পিলাক প্রত্ন পর্যটন উৎসব। দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে জাতীয় স্কুল ব্যান্ড প্রতিযোগিতায় অংশ নেবে সেন্ট জেভিয়ার। প্রতিবাদী কলম 5 পাতা। হনুমান মন্দির উদ্বোধনে টিঙ্কু। জোয়ার আসরে পুলিশের বাম্পার কামাই। বিদ্যুৎ ব্যবস্থায় এডিবির সাহায্য। মন্দির পরিচ্ছন্নতায় নামলেন অধ্যক্ষ। রাজ্য চষে বেড়াচ্ছেন সুবল। বিধায়কের কণ্ঠে আক্ষেপ। সিসিটিভিতে ধরা পড়ল চোর। 300 ইউনিটের রক্তের লক্ষ্যমাত্রা। প্রতিবাদী কলম 6 পাতা। জিপিএটির সবাই বঞ্চনা নিয়ে সরব। জেলা শাসককে স্মারকলিপি। 40,000 ভক্ত সমাগম। প্রতিবাদী কলম 7 পাতা। বর্তমান সরকার খেলাধুলার বিকাশে বিশেষ নজর দিয়েছে মুখ্যমন্ত্রী। রোমাঞ্চকর ম্যাচে জয়ী শতদল। পাঞ্জাবকে চেপে ধরেছে মণিশঙ্কররা। শুরু হলো নকআউট ক্রিকেট। বিরোনিয়ায় জয় পেল বিদ্যাপীঠ আমজাদনগর। প্রতিবাদী কলম 8 পাতা। দেশে বিরল অ্যাডহক আইএএস রাজ্যে। বিএসএফ এর সামাজিক কাজ। আইএস আক্রমণে ধৃত 2 পুলিশ রিমান্ডে। বৃদ্ধা স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো স্বামী। বন দপ্তরের 16 রদবদল। যান সন্ত্রাসে বাইক চালকের মৃত্যু। নদীর জলে তলিয়ে গেল যুবক। চেকিং উঠতেই যান সন্ত্রাস। তার পরের পত্রিকা আজ অর্থাৎ 6 মাঘ 1430 বাংলা, 21 জানুয়ারি 2024 ইংরেজি, রবিবার। সেন্ধন পত্রিকা। প্রথম পাতা থেকে। অপরাধ রোধে মায়ানমার সীমান্ত কাটাতারে বেড়া হবে অমিত শাহ। রামের শোভাযাত্রায় বোরখা পরে মহিলা। 2:30টার পর স্কুল অফিস খুলবে। রামের নামে তোল্লাবাজি। রামলালার ছবি জাল। প্রসাদের নামে ঠকানোর ব্যবসা। সেন্ধন পত্রিকা শেষের পাতা। ধর্মনগরের নৃশংসতা। ধৃত 2 দুর্বৃত্ত। টিএইচআরওর নিন্দা। তারপরের পত্রিকা আজকের দিনে রয়েছে ত্রিপুরা দর্পণ। যুবকের নির্মম অত্যাচারে দায়সারা তদন্তে আটক 2। ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে এইমসের ভিত্তি প্রস্তর করার আর্জি রাজ্যপালের। শিক্ষক সংকটে পঠন পাঠন ব্যাহত। ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষোভ। 300 প্রশ্ন নিয়ে হেমন্তের বাড়িতে ইডি। 22 আড়াইটে পর্যন্ত স্কুলও বন্ধ। দিল্লিতে আজও কাল জাতীয় প্রতিযোগিতায় ব্যান্ড বাজাবে সিপাহীজলার স্কুলের ছাত্রীরা। 6 বছরের চিকিৎসা ভাতা পারেনি। মন্ত্রীর প্রতিশ্রুতি কাজে এলো না। ফের হাতির তাণ্ডব চাকমাঘাটে। বাঁশ বেত শিল্পীদের তোপের মুখে মন্ত্রী। আজ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পাচ্ছে জ্যোৎস্না। ত্রিপুরা দর্পণ শেষের পাতা। রঞ্জি ট্রফিতে রাজ্যের বোলারদের দাপটে বেকায়দায় বিপক্ষ পাঞ্জাব। গীতারানী দাস স্মৃতি প্রাইজ মানি নকআউট ভলিবলের উদ্বোধন। ধর্মনগরে শুরু আকর্ষণীয় প্রাইজের ক্রিকেট টুর্নামেন্ট। নাইডু ট্রফিতে পরাজয়ের হ্যাট্রিক রুখতে আজ মাঠে নামবে ত্রিপুরা।
অনূর্ধ্ব-15 মহিলা ফুটবলে জয় অব্যাহত স্পোর্টস স্কুলের। তারপরের পত্রিকা আজকের দিনে আমার হাতে রয়েছে 6 মাঘ 1430 বাংলা, ডেইলি দেশের কথা। প্রথম পাতা থেকে, আজ লেনিনের মৃত্যু শতবর্ষ। দেওনদীতে তলিয়ে গেছে কিশোর, উদ্ধারের আশায় পরিজনরা। ধর্ম ও রাষ্ট্রকে মিশিয়ে দেওয়াই মূল লক্ষ্য অযোধ্যা সমারোহর, বলল সিপিআইএম। আজ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস। রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞায় ফতোয়া জারি মোদী সরকারের। উৎপাদনের 2% ধানও কিনতে পারছেন না সরকার। অর্ধদিবস ছুটি নিয়ে বিভ্রান্তি। সংশোধন দরকার 356 ধারা। দলত্যাগ বিরোধী আইন। এক দেশ এক ভোটে 5 বছর অন্তর খরচ 10,000 কোটি। সরকারকে বিস্তারিত প্রস্তাব নির্বাচন কমিশনের। লেনিন সংগ্রাম সমর্থক। রাষ্ট্রসংঘের প্রতিবেদন, গাজায় গণহত্যাকাণ্ডে 16,000 মা শিশু হত। ডেইলি দেশের কথা শেষের পাতা। সরকারি যন্ত্রের দাপটে উত্তরপ্রদেশে যেন হিন্দু প্রদেশ হয়ে গেল। বিডিওকে ডেপুটেশন। ঋষ্যমুখের বিভিন্ন এলাকা পরিদর্শনে বাম বিধায়ক। কৈলাসহর তহসিল অফিসে সাধারণ মানুষের হয়রানি। গেরুয়া তাণ্ডবে ক্রমশ নিজেদের এক ঘরে মনে করছেন মুসলিমরা। 23 শোভাযাত্রা। নেতাজি স্কুলের ভূমিকায় প্রশ্ন। IAS অফিসারকে মারধর, ধৃত 2। সূর্যমণিনগর দ্বাদশে উদযাপিত 46তম ককবরক দিবস। শম্ভু সেনগুপ্ত প্রয়াত, আগরতলায় শোক। 2 শ্রমিক প্রয়াত, CITU শোক। দুর্ঘটনায় নিহত আরও এক যুবক। মধ্যযুগীয় বর্বরতার নিন্দা THROর। মাও ছেলে আক্রান্ত, থানায় হামলা। GPATর আমতলী ইউনিটের সভা অনুষ্ঠিত। IFS TFS স্তরে রদবদল। তারপরের পত্রিকা আজকের দিনে আমাদের রয়েছে আজকের ফরিয়াদ। প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ। দুঃখিত। অন্ধসেজন মারে আর শুধু মরে। ভারত নেই যাত্রায় রাহুলের সঙ্গ দিতে আজ গুয়াহাটি পাড়ি দিচ্ছেন PCCর জাম্বো টিম আশিস। দুর্ঘটনাস্থলে IAS অফিসার নিগ্রহ কাণ্ডে গ্রেপ্তার 2। হস্তকারু শিল্পকে বাঁচিয়ে রাখতে মন্ত্রীর কাছে আর্জি জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পীদের। ছুটির দিনেও সময় হাজিরা দেওয়ার নির্দেশ দিল জিবির শঙ্কর। আজকের ফরিয়াদ শেষের পাতা। লক্ষ্য, লোকসভা নির্বাচন। সোনামুড়ায় পৃষ্ঠ প্রমুখ দলের কর্মসূচি নিয়ে সবাই সুবল ভূমিক। পূর্ণরাজ্য দিবসে রাজ্যবাসীকে রাজ্যপালের শুভেচ্ছা। বিজেপির দলীয় সামাজিক মাধ্যমের প্রচারে ব্রাত্য কিছু নেতা মন্ত্রী। ক্ষোভ। বহিরাজ্য থেকে চাকরির খোঁজে আসা একাংশের হাতে জাল নথিপত্র। ব্রাত্য এলাকার 3 বিধায়ক সাংসদের নামে ভুল পিলাকপ্রত্ন। পর্যটন মেলার ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ। তারপর আজকে দিনের শেষ পত্রিকাটি আমার হাতে রয়েছে কিরাত বার্তা। প্রথম পাতা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরন ও মুখ্যমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ। ইন্দ্রনগর কালীবাড়িতে স্বচ্ছ তীর্থ অভিযানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মন্ত্রী টিঙ্কুর হাত ধরে কমিউনিটি হল ও হনুমান মন্দিরের উদ্বোধন। গার্হস্থ্য ইনচার্জের স্বামীর আঘাতে রক্তাক্ত স্ত্রী সহ অপর এক। 34 নং ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে মানুষের উৎকণ্ঠা সীমাহীন। মেয়র। 105 নং BSF ব্যাটালিয়নের উদ্যোগে সিভিক প্রোগ্রাম। প্রবীণ শিল্পীদের পরামর্শ নিয়ে বাঁশ বেত শিল্পকে পুনরুজ্জীবিত করা হবে। সান্ত্বনা। দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় স্কুল ব্যান্ড প্রতিযোগিতা। রাজ্য থেকে অংশ নেবে সিপাহীজলা সেন্ট জেভিয়ার্স হায়ার সেকেন্ডারি স্কুল। বামুনিতে স্বচ্ছ ভারত অভিযান তেজি। কয়েক শত বছরের প্রতীক্ষার অবসান। রাম মন্দির উদ্বোধন রাজীব। NECর 71তম প্ল্যানারি অধিবেশনে রাজ্যপাল। সরকার ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চলের গেটওয়ে হিসেবে গড়তে সংকল্পবদ্ধ। সরকারকে বদনাম করতে সাপ্তাহিক গোষ্ঠী ময়দানে মন্টাং, তুমি কার? পত্রপত্রিকা ত্রিপুরা, দেশ, দুনিয়া আজকের মতো এখানে সমাপ্ত। আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। যতনা হামবাই খুলুম খা।